একটা কাহিনী শোনাবো, শোনাবো, সত্য কিন্তু সত্য, কোনো মিথ্যা না। আমি প্রথম জাপানে গেছি 2005-এ, তারপরেও গেছি। ওই সময় বিক্রমপুরের লোক খুব জাপানে ছিল। কি বিক্রমপুর, এই নরসিংদী, বিক্রমপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, পুরাটা জাপানি এই 2 জেলার লোক দিয়েছিল। আমি একদিন রাত্রে 11টার সময় একজনের কাছে গেছি, তাবলিগের কাছে গেছি। তো যে দেখতেছি রাত্র 11টায় বেলি ব্রিজের বড় বড় ইয়েগুলা, অ্যাঙ্গেলগুলো আছে না, ওগুলা ও ফিনিশিং করতেছে। আমি ওরে জিজ্ঞাসা করলাম, বাবা রাত্র 11টা তুমি কাজ করতেছো? হুজুর আসছি তো কাজ করতে। ঘন্টা বেসিস বেতন, 1 ঘন্টা করলেই তো এতটি টাকা, ঠিক না? হ্যাঁ। আমি জিজ্ঞেস করলাম তোমার বয়স কত? 40 বছর। 800 কবে? পড়ায় 20 বছর। তুমি বিয়ে করছো? না। ওভার স্টে বুঝেন, ভিসা নাই, আসলে একবারই চলে আসতে হবে। আমি ওরে বললাম তোমার বয়স 40 বছর, মাইনা নাও। তোমার 60 বছর বয়স, তাহলে তোমার হাতে আছে মাত্র 20 বছর। তুমি বাড়ি যাবা কবে? বিয়ে করবা কবে? বিয়ে করলেই তো ওই দিন বাচ্চা হবে না, তাহলে তো তুমি বাচ্চা কাচ্চাকে মানুষ হওয়া দেখা যেতে পারবে না। তুমি 20 বছর জাপানে কাজ করতেছো, তুমি তো কালকে ইচ্ছা করলে যেতে পারবে না। তাহলে তো তুমি খালি টাকাই দেখলা, দুনিয়ার জীবনের এনজয় তো দেখো না। একটা পুরুষের জীবনের এনজয়, সবচেয়ে বড় এনজয় কি? বউ বাচ্চা, ঠিক না? এর চেয়ে বড় এনজয় আছে নাকি? আপনারা মনে হয় মানেন না, ঠিক না? না, বিয়া শাদী করেন নাই, করতে মানবেন। একটা পুরুষের জীবনের সবচেয়ে বড় এনজয় হলো বিবি বাচ্চা। কি মুরব্বী একমত আমার লোকে? সবচেয়ে বড় এনজয়। তুমি তো দুনিয়ার স্বাদই বোঝো না, খালি দেখছো টাকা। দুনিয়ার স্বাদ তো তুমি দেখো না। সবচেয়ে বড় স্বাদ কি? সবচেয়ে বড় এনজয় কি? এইভাবে বলতেছিলাম, করে বুঝাইতেছিলাম, একটু ঘুরা গেরা আর কি। আমি দেখতেছিলাম ওর চোখ দিয়ে পানি পড়তেছে। আমি বললাম ঠিক আছে, 60 বাদ দিলাম, 70। তাইলেও তো তোমার মাত্র 30 বছর বাকি। তুমি তো ছেলে পেলেকে মানুষ হয়ে দেখতে, মানুষ হইলো, মানুষের মতো মানুষ হইলো। কেননা 25-30 বছর একটা ছেলে ভালো শিক্ষিত হইতে বয়স সময় লেগে যায়। তুমি তো নিজে দেখা যেতে পারবা না। ও কতক্ষণ পরে আমারে কইতেছে, হুজুর আগের থেকে চিনতো তো, বিক্রমপুরা পড়লা তো, ওর বাড়িঘর সব আমি চিনি, পয়সা বাড়ি। কই? পয়সা। আমারে বলতেছে, হুজুর আপনার মতো ক্যালকুলেটর দিয়ে আমারে কেউ বুঝায় না আজ পর্যন্ত। আমি এই মেশিন হাতের থেকে রাখলাম, কালকেই আমি দেশে চলে যাব। আমি কামের গুলি মারি আর টাকার গুলি মারি। আপনার মতো তো ক্যালকুলেটর দিয়ে আমারে কেউ বুঝায় না আজ পর্যন্ত। বাড়িওয়ালারও বুঝায় নাই। বাড়িওয়ালারও বলছে আরো কয়েকদিন থাইকায়, একবারে যখন আয়া পড়বি তো আরো কিছু দিন কি থাইকায়। কিন্তু আপনি যেইভাবে হিসাব দিয়ে আমাকে বুঝাইলেন, তাতে তো দেখতেছি আমার সবই শেষ। সবই, হ্যাঁ। ওই যে মনে আছে না, হ্যাঁ, ছোটবেলা পড়ছিলেন নাকি স্কুলে, বাবু সাঁতার জানেন? হ্যাঁ, ওই যে নৌকার মাঝি আর বাবুর কথা, সাঁতার জানেন? জানি না। তখন বলছিল আপনার তো 16 আনাই মিশা। হ্যাঁ, পড়ছেন না ছোটবেলা? ওরে তারপরের দিন থেকে ও আর কামে যায় না। হুজুর আমাকে এরকম ক্যালকুলেটর দিয়ে কেউ বুঝায় না। আমি যেটা আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, যে একটা প্রশ্ন আমাদের মাথায় আসা স্বাভাবিক, যে আমি সৃষ্টির সেরা, কিন্তু আমি নিশ্চয় কেন অস্তিত্ব নিলাম? কারণ কি জানেন? আল্লাহ আমাদেরকে ছোট একটা মেসেজ দিয়েছে।
এই জন্যই আমাদেরকে আল্লাহ নিশ্চয় অস্তিত্ব দিয়েছেন সৃষ্টির সেরা হওয়া সত্ত্বেও, শুধু একটা মেসেজ বোঝানোর জন্য। আর এই মেসেজটা মানুষেরই বুঝতে হবে, কোনো সৃষ্টির বুঝার প্রয়োজন নাই। কেন? কোন সৃষ্টির জন্য আল্লাহ সফলতা রাখেন নাই, অসফলতা রাখেন নাই। কোন সৃষ্টির জন্য জান্নাতও রাখেন নাই, জাহান্নামও রাখেন নাই। এমনকি জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত জান্নাতে যাবে না। উনি জীবনে একবার জান্নাত দেখছে, আর কোনোদিন দেখার সুযোগ ওনার হবে না। উনি জীবনে একবার দেখছেন। আল্লাহ বানানোর পরে ওনাকে দেখাইছিলেন যে দেখা আসো তো জান্নাতটা কিরকম বানাইলাম। তো ওনার উক্তি ছিল, এটার নাম যে শুনবে ও ঢুকা ব্যতীত থাকবে না। ও ঢুকা ব্যতীত থাকবে না, ও ঢুকবেই ঢুকবে। তো উনি জীবনে একবার দেখছেন, তারপরে জান্নাতকে আল্লাহ ঢাইকা দিছেন। হাদিসের শব্দ আছে বিল মাকারি, ঠিক না? মাকারি দিয়া ঢাইকা দিছেন। তারপরে দেখা বলছেন মনে হয় না একজনও ঢুকতে পারবে। এই দেওয়াল ডাঙ্গায়া, এই দেওয়াল টপকায়া মনে হয় একজনও ঢুকতে পারবে কিনা আমি জানি না। তো উনি জীবনে একবারই দেখছেন। জান্নাত ওনাদের জন্য না, কোন সৃষ্টির জন্য আল্লাহ জান্নাত বানায় না, আমাদের জন্য বানাইছে। বিদায় আল্লাহ আমাদেরকে একটা মেসেজ দেওয়ার জন্য যেই প্রশ্নটা আপনাদের সামনে আমি দাঁড় করাইলাম, নিশ্চয় অস্তিত্ব দিয়েছেন একটা মেসেজ বুঝানোর জন্য, একটা কথা বুঝানোর জন্য যে মানুষ তুমি সৃষ্টির সেরা হইতে পারো। যতদিন তুমি দুনিয়ায় থাকবে, যদি তুমি সুখে থাকতে চাও, তো আমি আল্লাহ পাওয়া ব্যতীত তোমার সুখের কোনো রাস্তা নাই। বাড়ি সোনা দিয়া হোক তাতে কি আসে যায়, তুমি 3 বেলা সোনা বক্ষণ করো তাতে কি আসে যায়, তুমি দুনিয়ার টপ লেভেলে থাকো তাতে কি আসে যায়, কিন্তু তোমার দুনিয়ার জীবনে সুখও হবে না, এনজয়ও হবে না, মজাও হবে না। তোমার জীবন হবে না যদি তুমি আমাকে না পাও। কাকে? আল্লাহকে না পাইলে দুনিয়ার জীবন হবে না। কসম খোদা, আপনি যান আমার লোকে ঘুরা দেখেন। অস্ট্রেলিয়ার নাম শুনলে তো আপনাদের চক্ষু কপালে ওঠে, ঠিক না? অস্ট্রেলিয়া কত মানুষ যাওয়ার জন্য পাগল, ঠিক না? ওইখানে 4 জনে 1জন মানসিক রোগী। আমি একবার না একাধিকবার যায় বলতেছি, একবার না একাধিকবার আমি ওইখানে জিজ্ঞাসা করছি, 4 জনে 1জন কি? 4 জনে বলেন তো উন্নত দেশে মানসিক, আমাদের দেশে মানসিক রোগীর হাসপাতাল কয়টা? সরকারি ভাবে কয়টা? কোথায়? হ্যাঁ, আপনি উন্নত আমেরিকার নিউ ইয়র্কে যায় আপনি হাতের করে গয়না শেষ করতে পারবেন না। সরকারি ভাবে মানসিক হাসপাতাল কয়টা? হ্যাঁ, আমি টানা 10 বছর ধরে যেতেছি। উন্নত দুনিয়ায় মানসিক রোগী সবচেয়ে বেশি। কেন? ওরা তো উন্নত। মুসলিম দুনিয়ায় সবচেয়ে বেশি মানসিক রোগী কম। মুসলিম দুনিয়ায় এটারও একটা দুনিয়ার ভিতরে বিজ্ঞানীরা এটাও দেখছে যে মুসলিম দুনিয়ায় মানসিক রোগী কম। কেন? এটার রেজাল্ট শুনবেন? কেন? কিন্তু আপনি তো মানতে চাবেন না, মানবেন? মুসলমান দুনিয়ায় মানসিক রোগী এই জন্য কম
যে মুসলমানরা উঁচুতে গর্দান মাসে করে, এই জন্য এখানে মানসিক রোগী কম। আমাদের উঁচুতে কি আছে? আছে না? না নাই? যারা জুমা পড়ে ওরা সপ্তাহে একবার হইলেও করে, ঠিক না? আর যারা ৫ ওয়াক্ত পড়ে ডেলি কয়বার? এই জন্য মুসলমানদের ভিতরে মানসিক রোগী কম। হ্যাঁ, আপনি বলবেন এটাকে আপনি বানায় বললেন? না না না, আমার কাছে প্রমাণ আছে। আমি দুনিয়া ঘুরতে থাকি, আমি বিজ্ঞানদের অনেক তথ্য জানি, যেগুলো আমার কাছে খবর আসে, কেউ না কেউ আমার কাছে পাঠায় দেয়। হ্যাঁ, এরম মনে করেন না নাসায় মুসলমান নাই, নাসায়ও মুসলমান আছে। বড় বড় মুসলমান শিক্ষিতরা নাসায় চাকরি করে, ওদের তথ্য যখন আপোষে আদান প্রদান হয় এটা লিক হয়ে যায়, চোখা চোখা থাকলে পাঠায় দেয়। যেমন এটা আমি ওদের থেকে নিছি, ওরা দেখছে মুসলমানের ভিতরে 18 কোটি মানুষ, একটা মাত্র মানসিক রোগী হাসপাতাল সরকারি ভাবে। আপনি ভাবতে পারেন? অথচ অস্ট্রেলিয়ায় মাত্র 2.25 কোটি মানুষ। কথা 4 জনে 1 জন মানসিক রোগী, 4 ভাগের 1 ভাগ মানসিক রোগী। হ্যাঁ, আমি ফার্স্ট টাইম যেদিন যাই ওদিন আমি এয়ারপোর্টে নাইমে জিজ্ঞেস করছি, বড় একজন বাঙালি কেমিস্ট্রি আছে ওই দেশে, মেলবোর্নে থাকে। আমি ওরে জিজ্ঞাসা করছি এখানে মানসিক রোগীর হার কত? আপনি তো জীবনে প্রথম আসলেন আর এয়ারপোর্টে নাইমে এটা জিজ্ঞাসা করতেছেন কেন? আমি বলতেছি আচরণ ভালো মনে হয় না, মানসিক রোগী মনে হয়। আপনারে মাইপা হালাইলাম, আপনি পাবলিকটা কি? তখনই ও বলতেছে 4 জনে 1 জন মানসিক রোগী। 4 জনে। ওই যে আমার বাজান আছে, ওনার ছেলে পাপুয়া গিনিতে থাকে, ওরে জিজ্ঞাসা করেন ওইখানে মানসিক রোগী কয়জন? ওইখানে মনে হয় 50%ই ওদের আচরণ দেখলে মনে হয় পাগল। কি 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 24 ঘন্টার ভিতরে 25 ঘন্টাই লোড থাকে। লোড, লোড বোঝেন? আরে মনে হয় বোঝেন না। লোড কি? লোড খায়া টাল, খায়া কি টাল থাকে 24 ঘন্টার ভিতরে 25 ঘন্টাই টাল। ও তো বলবো না, আমি গিয়ে আইছি ওইখানে, আমি ওগো হেডকোয়ার্টারে গিয়ে আসছি, বিলকুল মিডলে জয়াপুরা। আমি 3 দিন ছিলাম ওইখানে, তাবলিগের ইজতেমা ছিল, আজ থেকে অনেকদিন আগে। আমি চিনি। এই জন্য আপনাদেরকে প্রশ্ন উঠাইলাম আমি এটাই, যে আমাদের এই প্রশ্নটা মাথায় আসা সৃষ্টি সেরা হিসাবে স্বাভাবিক। আমি কেন নিশ্চয় অস্তিত্ব নিলাম? আল্লাহ মেসেজ দিছে, আমি পাওয়া ব্যতীত তোমার এই ছোট জীবনটাও এনজয়ময় হবে না, সুখময় হবে না, সুখের হবে না। আর আমি পাওয়া ব্যতীত, আমাকে পাওয়া ব্যতীত তোমার জন্য আমি যেই মেহমানখানা বানাইছি ওইখানেও তোমার পৌঁছা হবে না। এই মেসেজটা দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে নিশ্চয় অস্তিত্ব দিয়েছেন। কিন্তু যদি আপনি প্রশ্ন করেন আমি আল্লাহ পাবো কি করে, ওলামাই যদি প্রশ্ন করে, লা তারাহুল উয়ুন, আল্লাহকে তো চোখে দেখা যায় না। ওয়ালা তুখালিতুহুদ দুনুন, আল্লাহকে তো ধ্যান ধারণায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুহুল ওয়াসিফুন, আল্লাহকে তো বর্ণনা দিয়া শেষ করা যায় না। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আসিস, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুর
শাকুরুল আলিকুল কবিরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জালিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিগুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুখি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আন নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু। আল্লাহ তো 99 পদের মালিক। কি করে আল্লাহকে পাবো, কি করে রাজি করব? এটা পসিবল কি করে? তুমি কোথায়, আমি কোথায়? তুমি কোথায়, আমি কোথায়? কি করে পসিবল, কি করে সম্ভব? বুঝলাম, প্রশ্ন মাইনা নিলেন আপনারা যে আল্লাহ পাইলেই আমার দুনিয়া সুখের হবে। কসম খোদা, লম্বা করার সময় আমার কাছে নাই, স্বাস্থ্যগত কারণে লম্বা করতে পারতেছি না, নাহলে আপনাদেরকে একটা একটা চোখে আঙ্গুল দিয়ে দেখানো যেত। সুখী তো ওরাই, সুখী ওরাই। আজকে আমার কাছে একটা ভিডিও পাঠাইছেন একজন, আজকেই পাঠাইছে বৃদ্ধাশ্রম থেকে। কোত্থেকে? সে বৃদ্ধাশ্রম থেকে কাঁদতে কাঁদতে বলতেছিল যে ভুল তো আমিই করলাম, নাইলে তো আমাকে বৃদ্ধাশ্রমে থাকতে হতো না। ভুলটা তো আমারই ছিল। সে স্বীকার করতেছে যে ভুলটা আমার, আমি ভুল করছি, যার কারণে আমি আজকে বৃদ্ধাশ্রম। পরে সে উপমা দিছে যে আমি বৃদ্ধাশ্রমে আসি বা বৃদ্ধাশ্রমের তথ্য আমার কাছে আছে, আজ পর্যন্ত কোন দিনদারের মা বাবাকে আপনি বৃদ্ধাশ্রমে পাবেন না। চ্যালেঞ্জ, কোন দিনদারের মা বাবাকে বৃদ্ধাশ্রমে, চ্যালেঞ্জ আপনার সাথে। কোটি টাকা চ্যালেঞ্জ করলো আমি রাজি। কোন দিনদারের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাবেন না। আমার বয়ানে আছে আমেরিকার কাহিনী। আমি এক ইংরেজ মহিলাকে কাঁদতে দেখতেছিলাম, আমি জিজ্ঞেস করছি তুমি কাঁদো কেন? বলছে তুই ওই হুইল চেয়ারটা দেখোস না, তুই এই হুইল চেয়ারটা দেখোস না, ছেলেটা হুইল চেয়ারকে, অথচ আমরা একই ফ্লাইটে আসছি, দিনদার মুসলমান ছেলে মাকে, বৃদ্ধা মাকে হুইল চেয়ার ঠেলতে ঠেলতে এয়ারপোর্টের বাহিরে নিয়ে আসছে, তারপরে বাচ্চার মতো কোলে উঠায়া গাড়ির সিটে বসাইতেছে, আর ইংরেজ মহিলা দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। তো বলে কি তুই কি এই দৃশ্য দেখোস না? ওই দৃশ্য আমাকে কাঁদাইতেছে যে আমারও তো সন্তান আছে, আমিও তো বৃদ্ধা, কিন্তু আমারটা কোথায় চলে গেছে আমিও তো জানি না। বৎসরে একদিন আসে মাদার ডে, একটা কেক নিয়ে আসে, তাছাড়া তো আমি জানি না স্যার তার রাত্র কোথায় কাটে, দিন কোথায় কাটে, সে কোথায় থাকে আমি তো জানি না। বেশি সময়ই তো তাকে মোবাইলে পাওয়া যায় না, কিন্তু এটাকে দেখ, বাচ্চার মতো মাকে কোলে করে গাড়ির সিটে বসাইতেছে। দিনদার, দিনদারের সন্তান কোনদিন, দিনদার সন্তান জান দিবে কিন্তু মা বাবাকে কোনদিন বৃদ্ধাশ্রমে দিবে না। বলে বৃদ্ধাশ্রমে যদি দেই তাইলে ডেলি রাত্রে আমি আমার জান্নাতের স্বাদ নিব কি করে? দিনদার সন্তান তো মা বাবার পায়ে চুমা দিবে, আর মা বাবা কাইপা উঠা বসবে পায়ে চুমা, তো দিনদার সন্তান তো বলবে পায়ে চুমা দেই না, জান্নাতের স্বাদ নিতেছি, স্বাদ তোমাদের পায়ের নিচেই তো আমার জান্নাত। হ্যাঁ হ্যাঁ, এটাই সত্য। দুনিয়ার সুখ আল্লাহ ছাড়া হবে না, ওটাও আল্লাহ ছাড়া হবে না। কিন্তু প্রশ্ন হলো আল্লাহকে পাবো কি করে? এটাই শেষ করতেছি। আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ সহজ পদ্ধতি দিছিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আল্লাহর রসুলের আদর্শে আদর্শবান হইলি আল্লাহ পাওয়ার গ্যারান্টি ছিল। তাইলে যুবকদেরকে প্রতি 14 তারিখে, প্রতি বছর 14 তারিখে ওদেরকে শেক খাইতে হইতো না। ওরা প্রত্যেক 14 তারিখে শেক খায়। জিগান অগ সবগুলার চেহারা বলে শেক খাওয়া। ওরা বয়ে মিছিল করতে পারতেছে না, নাইলে ওরা তো ডেলি মিছিল করতো সোনার গায়ে। এক এক বাড়ির সামনে যে মিছিল করতো আর বলতো শেক খেয়েছে আমার ভাই, অমুকের রক্ষা নাই। বাইরো বাড়ির থেকে ফুলও নিলি, হোটেলও খাইলি, পার্সেলও নিলি, অঙ্গীকারও দিলি, তারপরে বাড়িতে আইসা জুতা পাঠায়া দিলি, তোর রক্ষা নাই, রাস্তায় বাইরো। ঠিক না? ওই যে দেখেন হাসে ওরা। হ্যাঁ হ্যাঁ সত্য, কসম খোদার। মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ হলো আল্লাহ পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য। আজকে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ভুলে গেছি। আর এই মাদ্রাসাগুলা কেন জানেন? মাদ্রাসাগুলা দোকান, ফ্যাক্টরি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে কিয়ামতের সকাল পর্যন্ত ধরে রাখার জন্য, জীবিত রাখার জন্য। জানি না কখন কোন কাস্টমার চলে আসবে। দোকানে, ফ্যাক্টরিতে যদি না পাইলো তাইলে কিন্তু সে সফলতা অর্জন করতে পারবে না। এই জন্যই হুজুরদের যতই কোরবানি হোক না কেন, নাইলে আপনি বলেন সোনার গায়ে যে অটো চালায় ও কয় টাকা কামায়? কত? হ্যাঁ, ডেলি কত কামায়? ডেলি 1000, ঠিক না? মাসে কত? আপনাকে ইমাম সাহেবের বেতন কত? 12,000 বেশি না 30,000 বেশি? কয় গুণ বেশি? তাহলে ইমাম সাহেব অটো চালায় না কেন? কোন ফতুয়া কোন হুজুর দিতে পারবে অটো চালানো না যায়? ইজ্জত চলে যাবে। তাহলে তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইজ্জতই যেত, ঠিক না? গেছে ওনার ইজ্জত। উনি তো ইহুদির বাগানে কাজ করছেন, ঠিক না? কিতাবে আছে না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায়ী ছিলেন না, মজদুর ছিলেন। ওনার পেশা ছিল মজদুরি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায়ী ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায়ী ছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মজদুর ছিলেন। হ্যাঁ হ্যাঁ, টাকার বিনিময়ে খালার বকরি চড়াইতেন। মদিনা মুনাব্বারায় এসে একদিন কাজ করতেন, একদিন করতেন না। মাসে 30 দিন করতেন, মাসে 15 দিন করতেন, 15 দিন করতেন না। বুখারী শরীফে লেখা আছে। ওনারা মজদুর পেশার লোক ছিলেন। অটো চালানো তো মজদুরি, ঠিক না? হ্যাঁ, পার্সোনাল মজদুরি হুজুররা করে না কেন? আপনাকে ওই মাদ্রাসার হুজুরকে বেতন কত বলেন সভাপতি সাহেব? আচ্ছা 12,000, আচ্ছা 15,000, ঠিক না? তাইলেও তো অটোওয়ালার অর্ধেক, ঠিক না? কেন লেগা আছে? ওরা জানে এই দোকানগুলা যদি না থাকলো, এই ফ্যাক্টরিগুলা যদি না থাকলো, তাহলে আল্লাহর রসুলের আদর্শ থাকবে না, মিটা যাবে। আর আল্লাহর রসুলের আদর্শ যদি না থাকলো, তাইলে আল্লাহ যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাওয়ার জন্য সবচেয়ে বড় আদর্শ বানায়া পাঠাইলেন। কুরআন বলে ইন তুতিউহু তাহতাদু, কুরআন বলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, কুরআন বলে মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আর কটা দেখাম? বাদ তো একটা টিপলেই হয়। আমি তো 3টা কোরআনের থেকে দেখাইলাম। আল্লাহ বলে হেদায়েত পাইতে চাও তো বন্ধুর আদর্শ, আমার ভালোবাসা পাইতে চাও তো বন্ধুর ভালোবাসা। কোরআনে আরেকটা দিব,
ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ বলে কেউ যদি আমার কাছে মাপ চায় তো আমি ওর দিকে তাকাবো না, ওর গুনার দিকে তাকাবো না, আমি দেখবো ও বন্ধুর রঙে কতটুক রঙিন। বন্ধুর রঙে রঙিন হইতে দেরি আমি মাফ করে দিতে দেরি করবো। তো কোরআন বলে, আমি তো কোরআন দিতেছি। কি হাফেজ আছে এখানে কেউ? কে আপনি হাফেজ? ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। কোরআন তো ভুল তো পড়ি নাই। আল্লাহ তো গ্যারান্টি দিতেছে যে গুনাহ করে যদি আমার কাছে মাফ চায় তা আমি তো ওর গুনার দিকে দেখবো না। কি গুনাহ করলো, কত করলো, কে করলো, আমি তো দেখবো বন্ধুর সাথে মিল কতটুকু। ওয়াস্তাগফারা লাহুর রাসূল। আফসোস তো এটাই লাগে, জাতির জন্য আফসোস এটাই লাগে, জাতি বুঝলো না এই মাদ্রাসাগুলা কেন। ওলামারা মসজিদে এত কম বেতন নিয়ে পয়রা থাকে কেন? এই মক্তব মাদ্রাসাগুলা কেন? ওলামা বুঝলো না, মানুষ আমার জাতি বুঝলো না। জাতির দোষ দিতেছি না, আমারই কপালের দোষ দিতেছি, আমি বুঝাইতে পারলাম না যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলেন আল্লাহ পাওয়ার জন্য সবচেয়ে বড় চাবি কাঠি।